আজ রান্না করব ব্রয়লার মুরগি দিয়ে জাল জাল চিকেন ফ্রাই। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম কিছু একটা দিয়ে যদি পেট ভরে ভাত খাওয়া যেত। রোজা থেকে যেন কোনো কিছুই মুখে স্বাদ লাগে না, আর তাই সেহরিতেও পেট ভরে ভাত খাওয়া যায় না। তাই আজ একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করলাম। হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তাছাড়া রহমতের মাস চলছে রমজান, ভালো তো সবার থাকতে হবে। এই তো আমি অসুস্থ হয়েও রোজা রাখছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, কারণ আল্লাহ ছাড়া আমাদের এই পৃথিবীতে আপন কেউ নেই। তাই আল্লাহর ইবাদত সব কিছুর আগে। এই তো আমি দুপুর দুপুর রান্না করতে চলে আসলাম। আজ ইফতারিতে কোনো ভাজা পোড়া খাবো না, 4টা ভাত খাবো পেট ভরে। কারণ ইফতারিতে ভাজা পোড়া খেলে পেটটা ফেপে থাকে, অস্বস্তি লাগে, একটুও ভালো লাগে না। তাছাড়া জান্নাতের বাবা তো বাসায় নেই, একা একা ইফতারি বানিয়ে খেতে একটুও ভালো লাগে, তাই ভাবলাম ভাত তরকারি খেয়ে নেব। এই তো আমি ঝাল ফ্রাই রান্না করার জন্য প্রথমে ব্রয়লার মুরগিগুলো সুন্দর করে মশলা দিয়ে তেলে ভেজে নিয়েছি। এরপর একটি কড়াই বসিয়ে দিলাম, এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে ভালো করে ভেজে নেব। এবার গরম মশলাগুলো ভাজা হলে পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজগুলো সুন্দর মতো ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা শেষে এখানে আমি বেশ কয়েক পিস শুকনা মরিচ নিয়েছি। এই শুকনা মরিচ গুলো এবার ছিঁড়ে দিয়ে দেব। যেহেতু রান্না করব ঝাল ফ্রাই, তাই ঝালটা হতে হবে অনেকটা বেশি। এবার মাংস রান্না করতে যা যা মশলা প্রয়োজন সবটা দিয়ে দেব। এবার সুন্দর মতো মশলাগুলো কষিয়ে নেব। কেন জানি আমার স্বামী প্রবাসে চলে যাওয়ার পর আমার রান্না করতে একদম ভালো লাগে না। রান্না করতে গেলেই শুধু স্বামীর কথা বারবার মনে পড়ে। কারণ আমি যখন রান্না করতাম আমার রান্না খেয়ে আমার স্বামী বেশ প্রশংসা করত, আর এটা দেখে আমার ভীষণ ভালো লাগতো। মানুষটা হয়তো আজ নেই, তবে তার কথা প্রতিনিয়তই মনে পড়ে। আল্লাহ যেন আমার স্বামীকে ওই দূর প্রবাসে ভীষণ ভালো রাখে। এই তো এবার ভাজা মশলার মাঝে মুরগিগুলো দিয়ে দিলাম। এবার মুরগিগুলো নাড়াচাড়া করে অল্প একটু পানিও দিয়ে দিলাম। এই পানিটাও শুকিয়ে যাবে, আমার মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। যেহেতু মাংসটা আগে ভেজে নিয়েছিলাম, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এই তো এবার ঢাকনাটা নামিয়ে সুন্দর মতো কিছু গরম মশলা, জিরা গুঁড়া দিয়ে দিলাম, যেন মাংসের টেস্টটা খুবই ভালো আসে। এবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মাংসগুলো সুন্দর মতো ভেজে নেব। এখনই হলো মেন পার্ট। এবার শুধু অনবরত নাড়াচাড়াই করতে হবে, ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। আমি এই রান্নাটা প্রায় 3 বছর পরে আজ করলাম। এই খাবারটা আমার স্বামীর এবং আমার বেশ পছন্দের। এখন মাগরিবের আজান হতে আর অল্প সময় বাকি, তাই আমি ভাত নিয়ে নিলাম। এবার আমার পছন্দের ঝাল ফ্রাইটিও নিয়ে নিলাম। এভাবে রান্না করে খেলে অনেকগুলো ভাত একসাথে খাওয়া যায়। আপনারা এভাবে রান্না করে